জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভগবানের জন্য ভোগ রান্না করার নিয়ম, বিশেষ নিয়ম আছে। সেই নিয়মের কথা আমি আজকে আপনাদেরকে বলবো। কোন দিকে মুখ করে ভগবানের জন্য ভোগ রান্না করবেন, তবেই ভগবান সন্তুষ্ট হবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ভগবানের ভোগ রান্না করতে গেলে প্রথমে শুদ্ধতা, পবিত্রতা অবশ্যই দরকার, নিষ্ঠা ভক্তি অবশ্যই দরকার, আর একটা আধ্যাত্মিক মন দরকার। তবেই ভগবান সেই ভোগ গ্রহণ করেন। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, ভগবানের জন্য কোন দিকে মুখ করে ভোগ রান্না করলে আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন, সংসারে সুখে শান্তিতে থাকতে পারবেন। আমরা মনে হলো আর ভগবানের জন্য ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করলাম, হয় না। ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে যদি আপনার বাড়িতে আমিষ রান্না হয়, সেই আমিষ রান্না করা গ্যাস ওভেন বা উনান বা হাঁড়ি কড়াই বাসন কোসন, সেই সমস্ত জিনিসগুলো ভোগ রান্না করে দিলে হবে না। ভগবানের জন্য সম্পূর্ণ আলাদা বাসন নিতে হবে, ভগবানের জন্য আলাদা উনুনের ব্যবস্থা করতে হবে। এটা তো প্রথম কথা। ভগবানের জন্য যে ভোগ আপনারা রান্না করবেন, তার আগে কি করবেন? অবশ্যই সমস্ত ঘরের কাজকর্ম সেরে, বাসি কাজ সেরে নিতে হবে। তারপর স্নান সেরে মাথায় গঙ্গা জলের ছিটে দিয়ে নিতে হবে। যেখানে ভগবানের ভোগ রান্না করবেন সেখানে গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন। ভগবানের জন্য যে সমস্ত জিনিস আপনারা কিনে নিয়ে এসেছেন, যেগুলো ভোগ রান্না করবেন, অন্ন ভোগ হতে পারে, লুচি ভোগ হতে পারে, সমস্ত জিনিসে একটু করে গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন। এবার বলবো আপনাদেরকে কোন দিকে মুখ করে বসবেন। তার আগে বলি, ভোগ রান্না করতে গেলে সবসময় গায়ে বস্ত্র দিতে হবে। যদি শাড়ি পরেন তাহলে শাড়ির আঁচল গলায় দিয়ে নেবেন। মুখে একটা কাপড় অথবা গামছা বেঁধে নেবেন। মুখে চাপা দিতে হবে, অথবা মাস্ক, মোটা ধরনের মাস্ক পরে নিতে পারেন নতুন। এটা ভগবানের ভোগ রান্না করার আগে অবশ্যই মনে রাখতে হবে। কারণ ভগবানের ভোগ রান্না করার সময় কথা বলা একেবারেই উচিত নয়। কথা বলতে গেলে অনেক সময় থুতু ছিটে ভগবানের জন্য যে প্রসাদ ভোগ রান্না করছেন তাতে পড়ে যেতে পারে। ভোগ রান্না করতে হয় সব সময় বসে, বাবু হয়ে বসে ভোগ রান্না করলে তবেই শুদ্ধতা, পবিত্রতা আসে, আধ্যাত্মিক মনোভাব আসে। সেই ভোগই ভগবান গ্রহণ করেন। সব সময় আপনারা যখনই ভোগ রান্না করবেন তখনই উনুনের বা গ্যাসের সামনে বসবেন, তো উনুন জ্বালাবেন, জ্বালানোর পর প্রণাম করে নেবেন। যে দেবতার উদ্দেশ্যে ভোগ রান্না করছেন সেই দেবতাকে স্মরণ করে নেবেন, প্রণাম করে নেবেন, আর অগ্নি দেবতাকে প্রণাম করে নেবেন। তারপর ভোগ রান্না করবেন। যদি আপনার দীক্ষা হয়ে গেছে, অবশ্য এই ক্ষেত্রে আরো একটা কথা বলে দিই, ভগবানের জন্য ভোগ রান্না করতে গেলে দীক্ষা নেয়ার প্রয়োজন অবশ্যই আছে। আপনার দীক্ষা যদি হয়ে থাকে তাহলে 10 বার গুরু মন্ত্র জপ করে নিন। তারপর
ভোগের হাঁড়ি উনানে চাপান। এইটা হচ্ছে প্রথম কাজ। তারপর রান্না করবেন, সুন্দর করে পরিপাটি করে ব্যবস্থা করে হাতের কাছে সমস্ত কিছু নিয়ে বসবেন, যেন ভোগ রান্না করতে করতে উঠে না যেতে হয়। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। বারবার উঠে যাওয়া ঠিক নয়। শান্ত মনে ধীর স্থির ভাবে বসে ভোগ রান্না করতে হবে। আর ভোগ রান্না করতে করতে যদি কোনো বিশেষ আপনার প্রয়োজন হয় ওঠার, তাহলে উঠবেন আপনি অবশ্যই, কিন্তু সেই স্থানে কাউকে একটু বসিয়ে দিন, তারপর আপনি উঠুন। এমনি খুলে রাখলেন, কোনো কিছু চাপিয়েছেন, হয়তো তাতে চাপা দিয়েছেন, দিয়ে আপনি উঠে গেলেন, এটা ভুলেও করবেন না। এবার আমি আপনাদেরকে বলবো, ভগবানের জন্য ভোগ রান্না করার সময় ছেঁড়া জামা কাপড় কিন্তু পরবেন না। কাঁচা ধোয়া পরিষ্কার জামা কাপড় পরবেন, যেন ছেঁড়া না হয়। ছেঁড়া বস্ত্র দারিদ্রতা আনে। তাই ভগবানের জন্য ভোগ অন্ন যখন রান্না করবেন, তখন ছেঁড়া বস্ত্রটা বাদ দেবেন। নতুন বস্ত্র হতে হবে এমন নয়, কিন্তু ছেঁড়া যেন ময়লা না হয়। এবার আপনাদেরকে বলবো, ভগবানের জন্য ভোগ রান্না করতে গেলে আপনারা পূর্ব দিকে মুখ করে বসে যদি ভোগ রান্না করেন, তাহলে কি হয়? পূর্ব দিকে মুখ করে বসে ভগবানের জন্য ভোগ রান্না করলে আপনাদের আধ্যাত্মিক যে একটা ভাবনা, সেটা বাড়ে। আধ্যাত্মিক ভাব ভগবানের প্রতি, আপনাদের সন্তানের মঙ্গল হয়, সন্তানের উন্নতি হয়, আলোর মুখ দেখতে পাবেন, আপনাদের জীবন থেকে অন্ধকার চলে যাবে। পূর্ব দিকে মুখ করে রান্না করলে পরিবারের সমস্ত লোকজন সুস্থ থাকবে, আপনাদের আয়ু বৃদ্ধি হবে। এবার বলবো, উত্তর দিকে মুখ করে রান্না করলে, ভোগ রান্না করলে কি হয়? উত্তর দিক হচ্ছে কুবের মা লক্ষ্মীর প্রতীক, কুবের দেবতা মা লক্ষ্মীর প্রতীক। তাই উত্তর দিকে মুখ করে ভগবানের জন্য ভোগ রান্না করলে আর্থিক উন্নতি হয়, আসে সংসারে, পরিবারের সুস্থতা বজায় থাকে। উত্তর দিকে মুখ করে রান্না করলে সৌভাগ্য লাভ করা যায়, ভগবানের প্রতি মনোভাব, আধ্যাত্মিকতা বজায় থাকে। উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে রান্না করাই সব থেকে শ্রেষ্ঠ ভগবানের জন্য ভোগ রান্না করা। শাস্ত্রে খুব সুন্দর করে বলা আছে। এবার বলবো, দক্ষিণ দিকে মুখ করে ভগবানের জন্য ভোগ রান্না করলে কি হয়? দক্ষিণ দিকে মুখ করে ভগবানের জন্য ভোগ রান্না করলে ভগবান ভীষণ অসন্তুষ্ট হন। দক্ষিণ দিক হচ্ছে জমের দিক। দক্ষিণ দিকে মুখ করে ভোগ রান্না করলে বিপদ আপদ বেড়ে যাবার সম্ভাবনা অনেক থাকে। পরিবারের মানুষজন অসুস্থ হতে পারে। যিনি রান্না করছেন ভগবানের জন্য ভোগ, তিনিও নানান রকম অসুবিধায় পড়তে পারেন। আধ্যাত্মিক মনোভাব নষ্ট হয়, মনের শুদ্ধতা পবিত্রতা নষ্ট হয় দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে। এবার বলবো, পশ্চিম দিকে মুখ করে ভগবানের জন্য ভোগ রান্না করলে কি হয়? পশ্চিম দিক হচ্ছে অলসতার দিক।
পশ্চিম দিকে মুখ করে ভোগ রান্না করলে গৃহের মানুষজনদের মধ্যে একটা অলসতা চলে আসে। তারপর আধ্যাত্মিকতার অভাব দেখা দেয়, মনে একটা অস্থিরতা, যিনি ভোগ রান্না করেন তার মধ্যেও একটা ভীষণভাবে অস্থিরতা কাজ করে। তারপর দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, একটা ভীষণভাবে অলস ভাব চলে আসে শরীরের মধ্যে, কোনো দিকে কাজে মন থাকে না, ভগবানের প্রতিও মন থাকে না। পশ্চিম দিকে মুখ করে ভগবানের ভোগ রান্না না করাই ভালো। তাই আমি আপনাদেরকে তাহলে বলে দিলাম যে কোন দিকে মুখ করে রান্না করা সব থেকে ভালো। আপনারা অবশ্যই জানলেন, সেই মতো আপনারা ভগবানের জন্য ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করুন। দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে, আপনারা ভালো থাকবেন। এবার আপনাদেরকে বলবো, ভগবানের জন্য যে ভোগ রান্না করেন আপনারা, সেই ভোগ যেন সরাসরি মাটিতে বসিয়ে দেবেন না। কলা পাতা বিছিয়ে নেবেন অথবা খবরের কাগজ বিছিয়ে নেবেন, তার ওপরে যে ভোগ রান্না করে যে খাবারগুলো তুলছেন সেগুলো কোনো একটা পাত্রে তুলছেন, তো থালায় বা রেকাবে তুলছেন, সেটা কাগজের উপরে বসান অথবা কলা পাতার উপরে বসান। এটা করলে শুদ্ধতা পবিত্রতা বজায় থাকে। ভগবানকে যখন ভোগ আপনারা নিবেদন করবেন, ভোগ তৈরি হয়ে গেছে, ভোগ নিবেদন করছেন, তখন আপনারা যেখানে ঠাকুর আপনার আছে, দেবতা আছেন, সেইখানে সামনে মেঝেতে খুব ভালো করে একটা ব এঁকে নেবেন, বড় করে একটা ব তৈরি করে নেবেন, একটা ব তৈরি করে নেবেন, গঙ্গা জল দিয়ে ব তৈরি করে নেবেন, গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন, সেইখানে ভগবানের জন্য ভোগ রাখবেন। এটা নিয়ম, এটা করলে শুভ, অত্যন্ত শুভ। ভগবানের জন্য নির্দিষ্ট স্থানে আপনি ভোগ নিবেদন করছেন, ভগবান গ্রহণ করবেন। নারায়ণের জন্য বা শ্রীকৃষ্ণের জন্য যদি ভোগ তৈরি করেন, ভোগে অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবেন। তো আজকে আপনারা জানলেন সবটাই। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।